সুনামগঞ্জে বন্যা হলো, সিলেটে বন্যা হলো, উনি হলো পানির মধ্যে রেইনকোট পরে ভিজে ভিজে ঘাড়ে করে তিনি খাবার নিয়ে গেছেন। এগুলি খুবই এই দেশের জনগণ দেখেছে, কি বলেন তাই কিনা? আর এরপরে যেটা বলতে চাই যে আসুন যে জুলাই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। জুলাই ঐক্য হচ্ছে যে যারা ফ্যাসিবাদ করেছে, যারা লুটপাট করেছে, যারা গণহত্যা করেছে, যারা আয়নাঘর করেছে, তাদের বিরুদ্ধে এই যে অভ্যুত্থান হচ্ছে, এটা অভ্যুত্থানের পক্ষে আমরা থাকবো। গোবিন্দগঞ্জের বড় বড় ইস্যু হচ্ছে ইপিজেড একটা, ইপিজেড কে বাস্তবায়ন করার জন্য গোবিন্দগঞ্জের লোকেরা অনেকবার আন্দোলন করেছে। জামাত ইসলামের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ আমরা নিয়েছিলাম। আর ইপিজেড অবশ্যই আমরা চাই, ইপিজেড হলে তাহলে 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, বিভিন্ন রকম শিল্প দ্রব্য এখানে তৈরি হয়ে বিদেশে রপ্তানি করা যাবে। আর এই ব্যাপারে আমি জামাত পলাশবাড়ী জনসভায় তিনি বলেছেন, পজিটিভ কথা বলেছেন। আর এরপরে হচ্ছে সুগার মিল, মহিমাগঞ্জ সুগার মিল, এটা 20 সাল থেকে বন্ধ হয়ে আছে। এটা চালু করার জন্য আমরা আন্দোলন করছি। আমরা বলছি যে এই মহিমাগঞ্জ সুগার মিল, রংপুর সুগার মিল, এটা চালু হবে। এই সরকার বলছে যে 3rd ফেজে হবে, কিন্তু 1st ফেজটাই চালু হয় নাই। আমরা নতুন সরকার আসলে, 10 দলীয় ঐক্যজোট সরকার আসলে আমরা আশা করি যে আমরা এটা করতে পারবো। এরপরে আমি একটু বলতে চাই, 2008 সালে আমি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই জাতীয় সংসদ নির্বাচন পরে এবং আগে থেকে আমি গোবিন্দগঞ্জের সাথে ছিলাম। আমি 14 সালে জেলে গেছি, আরো কয়েকবার জেলে গেছি এবং ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি। তারপর আন্দোলন করেছি সরকারের বিরুদ্ধে, যাই শেষ পর্যন্ত আমি জনগণের পাশে ছিলাম। বিভিন্ন সময় সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম। আমরা আমাদের কোন নেতা দেশ ত্যাগ করেন নাই, কি বলেন তাই কিনা? বিদেশে যে আশ্রয় নেন নাই, আর ফাঁসি থেকে বাঁচার জন্য আমাদের নেতারা বিদেশ যান নাই। তো আসুন যে আগামী দিনে যে নতুন বাংলাদেশ আমরা করতে চাই, এই বাংলাদেশ গড়ার জন্য 10 দলীয় জোটের সরকার ইনশাআল্লাহ ব্যাপক মেজরিটি পেয়ে সরকার গঠন করতে পারবে আমরা মনে করি, কি বলেন? আর এরপরে হচ্ছে যে আমাদের বিরুদ্ধে বলা হয় যে আমরা ধর্মের নামে রাজনীতি করি। আমি যে ব্যাখ্যা বলতে চাই যে ধর্মের নামে রাজনীতি আমরা করি না, ধর্মের নামে আমরা গবেষণা করি, গবেষণা করে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আসুন যে আমাদের বিরুদ্ধে যেগুলো অপপ্রচার করা হচ্ছে তার জবাব দিতে হবে। কিন্তু আমি গোবিন্দগঞ্জের একেবারে শালমারা থেকে, তারপরে এইদিকে হচ্ছে কান্দিয়া, তারপর হরিরামপুর, সব জায়গায় গেছে। মানুষের ব্যাপক আগ্রহ, ইসলামী আন্দোলনের পক্ষে ব্যাপক সমর্থন। আর আমরা যেগুলো আমাদের জামাত যেগুলো কর্মসূচি দিচ্ছে এই পক্ষে ব্যাপক আলোড়ন দেখতে পেয়েছি। আমরা আশা করি সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গোবিন্দগঞ্জ আসনে গাইবান্ধাচারে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ, কি বলেন? কিন্তু সতর্ক থাকতে হবে, কালো টাকা আর বেশি শক্তি এটা যাতে আমাদের নির্বাচনের রেজাল্টকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। একবারে আমরা ভোট কেন্দ্রেও থাকবো, বাইরেও থাকবো, কেউ ভোটকে চিন্তাই করতে পারবে না। আর যারা মনে করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ধ্বংস করে ফেললে আমাদের রেজাল্টকে নষ্ট করে দিবে, তারা প্রকাশ সঙ্গে বাদ করছে, কি বলা যায় কিনা? আসুন আগামী দিনে গোবিন্দগঞ্জের ইসলামের আলোকে আমরা একটা উন্নত গোবিন্দগঞ্জ, সমৃদ্ধ গোবিন্দগঞ্জ, একটা হচ্ছে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত গোবিন্দগঞ্জ করতে চাই। এই সংগ্রামে আপনাদের সবার কাছে সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।